হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের 2020 আর 21 সালের এসএসসি সিজিএল এক্সামে আসা কিছু রিজনিং এর প্রবলেম করাবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তাহলে কিরকম টাইপের প্রবলেমগুলো আসে এবং সেগুলো কিভাবে দেখা মাত্রই সলভ করতে হয় সেগুলো আমি সব শিখিয়ে যাব। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। আসো আমরা শুরু করি। ফার্স্ট প্রবলেমটা কি আছে? এই প্রবলেমটা তোমার এসএসসি সিজিএল 2021-এ এসেছিল। তাহলে দেখো, এটা একটা নাম্বার সিরিজ থেকে দেওয়া আছে। কি করে প্রতিটা নাম্বার থেকে পরের নাম্বারটা আসছে তার একটা লজিক তোমাকে বের করতে হবে। তাহলে আসো আমরা দেখে নিই। 87 থেকে 89 হয়েছে, প্লাস 2 করলে হয় 89 থেকে 92, প্লাস 3 করলে হয় 92 থেকে 97, প্লাস 5 করলে হয় 97 থেকে 104, প্লাস 7 করলে হয় 104 থেকে 115, প্লাস 11 করলে হয়। তাহলে এটা কত বাড়বে? তুমি দেখো এখান থেকে একটা সিকোয়েন্স কিন্তু লক্ষ্য করতে পারছো। কিরকম সিকোয়েন্সটা? যে নাম্বারগুলো ইনক্রিজ করছে সেগুলো পর পর মৌলিক সংখ্যাগুলো লেখা আছে। 2, তারপরে মৌলিক সংখ্যা 3, তারপরে 5, তারপরে 7, তারপরে 11। 11 পরবর্তী মৌলিক সংখ্যা কত? 13। তাহলে এখানে তোমার 13 ইনক্রিজ করবে। 115 সঙ্গে 13 যোগ করলেই তোমার কোশ্চেন মার্কের অ্যান্সারটা চলে আসবে। তাহলে কত হয় করে নাও? 128 হবে তোমার এখানে কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশন? অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। 2 নম্বর প্রবলেমটা তোমাদের এসএসসি সিজিএল 2021-এ এসেছিল। তাহলে কি বলেছে একবার দেখে নিয়ে আসো। ডিএসসি, জিডব্লিউএইচ, জেএসএম, এমওআর, তাহলে এরপরে কি হবে সেটা তোমাকে বের করতে হবে। এরকম যখন প্রবলেম থাকবে তোমরা কিভাবে অ্যাপ্রোচ করবে আগে সেটা ভালো করে বুঝে নাও। এর ফার্স্টের অ্যালফাবেটটা থেকে এর ফার্স্টের অ্যালফাবেটটা কি করে এসছে আগে লক্ষ্য করো। ডি এর পরে ই এফ জি, প্লাস 3 করলে জি হয়। এরপরে এই জি থেকে পরের ফার্স্ট অ্যালফাবেটটা কি করে এসছে দেখো। জি এর পরে এইচ আই জে, প্লাস 3 করলে হয়। একই রকম ভাবে জে থেকে পরের অ্যালফাবেটটা কি করে এসছে একটু ভালো করে দেখে নাও। জে থেকে এম আসছে, প্লাস 3 করলে। একই রকম ভাবে এম এর সঙ্গে প্লাস 3 করলে তুমি এখানে ফার্স্ট যে অ্যালফাবেটটা হবে সেটা পেয়ে যাবে। এম এর সঙ্গে প্লাস 3 করো, এন ও পি। তাহলে এখানে তোমার পি দিয়ে শুরু হবে, এটা তুমি বুঝতে পারলে। এবার অপশনের দিকে তাকাও। অপশনে দেখো বি আর ডি এই দুটোই পি দিয়ে শুরু আছে। তাহলে এই দুটোর মধ্যে কিন্তু তোমার অ্যান্সার আসবে। বাকি এইগুলো দেখারই দরকার নেই, তুমি ফার্স্ট অ্যালফাবেটটা বের করলেই বুঝতে পারবে। তাহলে এরপরে কি করব? এরপরে সেকেন্ড অ্যালফাবেটটা দেখবো। সেকেন্ড অ্যালফাবেটটা দেখলে এ থেকে ডাব্লিউ যাচ্ছে, আবার ডাব্লিউ থেকে এস যাচ্ছে। এক্ষেত্রে তোমাকে কিন্তু মাইনাস করতে হবে। যেসব অ্যালফাবেট গুলো পর পর লেখা আছে অর্থাৎ প্লাস করে করে আসছে সেই সব অ্যালফাবেট গুলোকে আমি কিন্তু লক্ষ্য করব। তাহলে আমাদের তাড়াতাড়িও হবে এবং ভুল হওয়ার সম্ভাবনাও কম হবে। আমি তাহলে দেখো এখানে লক্ষ্য করছি সি থেকে এইচ কি করে এসছে, কেন সি এর পরে এইচ হয়। এখানে দেখো এ থেকে ডাব্লিউ মানে এর আগে ডাব্লিউ তোমাকে মাইনাস করতে হয়। এক্ষেত্রে সি থেকে এইচ মানে প্লাস করেই আসবে। তুমি দেখে নাও সি থেকে এইচ কি করে হয়, কত প্লাস করলে হয়। সি এর পরে ডি ই এফ জি এইচ, প্লাস 5 করলে হয়। আবার এইচ থেকে আমি দেখবো এম কি করে হয়। দেখো এই যে পরে আই জে কে এল এম, প্লাস 5 করলে হয়। একই রকম ভাবে এম থেকে আর কি করে হয়, এন ও পি কিউ আর, তাহলে এখানে প্লাস 5 করতে হচ্ছে। তাহলে আর এর সঙ্গে প্লাস 5 করলে তোমার যে থার্ড নম্বর অ্যালফাবেটটা হবে এই সিরিজের সেটা বেরিয়ে যাবে। তাহলে দেখো কি হবে, আর এর সঙ্গে প্লাস 5 করো, এস টি ইউ ভি ডাব্লিউ। তাহলে 3 নম্বরে তোমার এখানে ডাব্লিউ হবে, মিডিলে কি হবে এবার অপশনের দিকে তাকালেই বুঝতে পারবে। পি আর লাস্টে ডাব্লিউ কোথায় আছে দেখো। দেখো বি অপশনটায় পি আছে, লাস্টে ডাব্লিউ আছে। তাহলে এটা হবে তোমার কারেক্ট অ্যান্সার। তোমাদের কিন্তু এইভাবেই করতে হবে। প্রতিটা অ্যালফাবেট পর পর বের করার কোনো প্রয়োজন নেই, বের করতে গেলে শুধু সময় নষ্ট হবে। 3 নম্বর প্রবলেমটা তোমাদের এসএসসি সিজিএল 2020-তে এসেছিল। এটা কিন্তু অ্যালফাবেট সিরিজ থেকে দেওয়া আছে। তাহলে আমি এটাকে কিভাবে করব? তোমাকে দেখে বুঝতে হবে যে যে অ্যালফাবেটটা এসছে সেই অ্যালফাবেটটা পরপর রিপিট হয়েছে। দেখো ভালো করে, এখানে দুটো ডাব্লিউ, এখানে 3টে ডাব্লিউ, এখানে 4টে ডাব্লিউ, এখানে আবার 3টে এস, মানে যে অ্যালফাবেটটা এসছে ডাব্লিউ আর এস এর সিরিজ পরপর রিপিট হচ্ছে। তাহলে ওই সিকোয়েন্সে তোমাদেরকে ভাবতে হবে। এখানে কিন্তু অ্যালফাবেট কাউন্ট করার কোনো প্রয়োজন নেই, কারণ কাউন্ট করলে ফালতু ফালতু কাউন্ট করা হবে। তাহলে আসো কি করে করব দেখে নিই। এখানে এস আছে, একটা এস আছে, এরপরে দেখো দুটো ডাব্লিউ আছে।
তাহলে আমি এস একটা আছে, ডাব্লিউ একটা এখানে নিয়ে আসি, তাহলে একটা ডাব্লিউ একটা এস। এরপরে কি দুটো ডাব্লিউ, তাহলে কটা এস হওয়া উচিত এই সিকোয়েন্সে? একটা ডাব্লিউ একটা এস, দুটো ডাব্লিউ দুটো এস, তুমি এস করে দাও। এরপরে দেখো তিনটে ডাব্লিউ, তিনটে ডাব্লিউ পরে তিনটে এস হবে, এখানে দুটো এস আছে, তুমি আরেকটা এস বসিয়ে দাও, তিনটে এস হয়ে গেল। তাহলে এরপরে কি হবে, একটা একটা করে বাড়ছি যখন, তিনটে ডাব্লিউ থেকে চারটে ডাব্লিউ হবে, তিনটে এস থেকে চারটে এস হয়ে যাবে, ব্যাস এটাই হবে তোমার অ্যান্সার। কি হলো তোমার অ্যান্সার? ডাব্লিউ এস এস এস। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। 4 নম্বর প্রবলেমটা তোমাদের নাম্বার সিরিজ থেকে দিয়ে দিয়েছে, এটাও কিন্তু এসএসসি সিজিএল 2020 তে এসেছিল। তাহলে দেখো কি সিকোয়েন্সে পরপর নাম্বারগুলো আসছে ওটা একটু দেখে নেবো। 17 থেকে 20 ইনক্রিজ করছে, 20 থেকে 15 ডিক্রিজ করছে, 15 থেকে 22 ইনক্রিজ করছে, 22 থেকে 13 আবার ডিক্রিজ করছে। যখন এরকম ভাবে সিকোয়েন্সটা চলবে, একটা বাড়ছে তারপর একটা কমছে, তুমি এক কাজ করবে, একটা বাদ দিয়ে একটা দেখবে। তাহলে আসো দেখে নিই, আমি 17 পরে তাহলে 15 কে দেখি কি করে আসছে। 17 পরে 15 -2 করলে হয়। আবার 15 থেকে 13 দেখি কি করে আসছে, 15 থেকে -2 করলে হয়। তাহলে এর পরের যে নাম্বারটা থাকবে সেটাও 13 থেকে -2 করে 11 বেরোবে। তাহলে বাকি যে নাম্বারগুলো আমার থেকে গেল সেগুলো কি সিকোয়েন্সে এসছে আমি দেখি। 20 থেকে 22 হচ্ছে, কি করে আসছে, +2 করলে হয়। একই রকম ভাবে 22 থেকে এখানে কোশ্চেন মার্কের অ্যান্সার, +2 করলে হবে 24 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশন? অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। 5 নম্বর প্রবলেমটা তোমাদের এসএসসি সিজিএল 2020 তে এসেছিল। এখানে কোশ্চেন মার্কের অ্যান্সারটা তোমাদেরকে বের করতে হবে। তাহলে কি করে করবে, আমি প্রতিটার ফার্স্ট অ্যালফাবেট গুলো কি করে এসছে তার একটা লজিক বের করি, ওখান থেকে আমি ফার্স্ট অ্যালফাবেটটা খুঁজে পেয়ে যাব। তাহলে আসো করে নিই, কে থেকে জে। তাহলে কে থেকে জে, যেটা কিন্তু কে এর আগে আসে, তাহলে কি করব, কে থেকে মাইনাস করে জে আসবে, কে এর আগে হয় জে, তাহলে জে কে -1 করলে জে হয়। এবার জে থেকে এইচ কি করে হবে, এইচ এর পরে আই জে, তার মানে 2, এইচ এর পরে যেহেতু 2 ঘর যাচ্ছে জে পর্যন্ত, তাহলে জে থেকে -2 করলে তুমি এইচ পাবে। আর এইচ থেকে ই কি করে হবে, ই এর পরে এফ জি এইচ 3 ঘর যাচ্ছে, তাহলে এইচ থেকে -3 করলে তুমি ই পাবে। একই রকম ভাবে ই থেকে যদি তুমি -4 করে দাও তাহলে কিন্তু তোমার ফার্স্ট অ্যালফাবেটটা চলে আসবে। তাহলে ই থেকে -4 করলে কি হবে, ই থেকে -4 করলে হবে এ। তাহলে এ হবে তোমার এখানে ফার্স্ট অ্যালফাবেট। এবার অপশনের দিকে তাকাও, অপশনের দিকে তাকালেই তুমি দেখতে পাবে অপশন বি আর সি তে তোমার ফার্স্টে এ আছে। তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমার অ্যান্সার হবে, বাকি দুটোকে নিয়ে তোমার ভাবারই দরকার নেই। সেকেন্ড অ্যালফাবেট গুলো প্রতিটার ক্ষেত্রে কি করে আসছে একটু দেখে নেবো। আসো দেখে নেই, কিউ থেকে হচ্ছে টি, কিউ এর পরে আর এস টি, আর এস টি মানে +3 করলে হচ্ছে। আবার টি থেকে এখানে এক্স, টি থেকে এক্স কি করে বলো, টি এর পরে কি ইউ ভি ডাব্লিউ এক্স, তাহলে +4 করলে হচ্ছে। তাহলে এর পরেরটা দেখো, এর পরেরটা এক্স থেকে সি, এক্স এর পরে ওয়াই জেড এ বি সি। তাহলে আমি কিন্তু সাইক্লিক অর্ডারে ঘুরবো। আমি বারবার বলেছি, আমার প্রতিটা ভিডিওতে বলেছি, আমি এখানে কিন্তু জেড থেকে আর রিভার্সে আসার কোনো ব্যাপার নেই। তুমি ওয়াই জেড হবে, আবার এ থেকে স্টার্ট করবে। তাহলে ওয়াই জেড এ বি সি, তোমার এখানে সি তে গিয়ে শেষ আছে, তাহলে +5 করলে হচ্ছে, এখানে +5 করো। তাহলে এর পরে সেকেন্ড অ্যালফাবেটটা তাহলে কি করে পাবে, তুমি সিকোয়েন্সটা ভালো করে লক্ষ্য করো, +3 +4 +5, এরপরে হবে +6, বা সি এর সঙ্গে 6 যোগ করলে কত হয়, তুমি দেখো সি এর পরে ডি ই এফ জি এইচ আই, তাহলে এখানে হবে এ আই। এর পরে কি হবে সেটা তুমি অপশন দেখলেই বুঝতে পারবে। এ আই কোথায় আছে, অপশন বি তে আছে, তাহলে থার্ড অ্যালফাবেটটা হবে ডাব্লিউ। তাহলে এ আই ডাব্লিউ হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। 6 নম্বর প্রবলেমটায় তোমাদের এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে বলেছে। এটাও কিন্তু তোমার এসএসসি সিজিএল 2020 তে এসেছিল। তাহলে কি করে করবে, তুমি কিন্তু অ্যালফাবেট গুলো দেখে এমনি কিছু বুঝতে পারবে না। তাহলে কি করবে, তুমি অ্যালফাবেট গুলোর আগে প্লেস ভ্যালু লিখে নেবে, ওখান থেকে দেখো, দেখা মাত্রই বুঝতে পারবে কি করে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সারটা বেরোবে। তাহলে আসো আমরা আগে প্লেস ভ্যালু গুলো লিখে নিই। ও মানে 15, বি মানে 2, এল 12, সি 3, আই 9, ডি 4, এফ 6, ই 5। তাহলে এরপরেরটা কি হবে তোমাকে বের করতে হবে। এবার তুমি এই যে নাম্বার সিরিজটা পেলে, এখান থেকে দেখো কোনো সিকোয়েন্স খুঁজে পাচ্ছ কিনা। 15 থেকে 2 কমে যাচ্ছে, 2 থেকে 12 বেড়ে যাচ্ছে, 12 থেকে 3 কমছে, 3 থেকে 9 বাড়ছে। তাহলে যখন একটা কমছে একটা বাড়ছে এরকম সিকোয়েন্সে পাচ্ছি,
একটা বাদ দিয়ে একটা দেবো। আসো দেখে নিই। 15 থেকে 12 -3 করতে হচ্ছে, 12 থেকে 9 -3 করতে হচ্ছে, 9 থেকে 6 -3 করতে হচ্ছে। তাহলে এর পরের নাম্বারটা আমি কি করে পাবো? একই রকম ভাবে -3 করলেই পেয়ে যাবো। 6 থেকে -3 করলে কত হয়? 3। এইবার বলো 3 কোন অ্যালফাবেটের প্লেস ভ্যালু? সি এর প্লেস ভ্যালু। তাহলে এই কোশ্চেন মার্কে হবে সি। কত নম্বর অপশন? অপশন বি হবে তোমার কারেক্ট অ্যান্সার। তাহলে এরপর থেকে এরকম প্রবলেম এলে তোমরা কিন্তু দেখা মাত্রই সলভ করতে পারবে। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আজকে যে প্রবলেমগুলো করালাম, এই প্রবলেমগুলোর কোথাও কোনো অসুবিধা থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করবে, আমি আবার একবার তোমাদেরকে বলে দেবো। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব ইউর চ্যানেল অনুময় ইজ ম্যাথ। আর এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।